কোরবানিতে চাহিদা ভালো থাকায় গৃহস্থলী পর্যায়ে গরু লালন পালনে আগ্রহ বেড়েছে কৃষকদের। দক্ষিণের জেলা পটুয়াখালীর মোট খামারের ৮০% গড়ে উঠেছে পারিবারিক পর্যায়ে। ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে বাড়িতে বিক্রি হচ্ছে কোরবানির পশু। পাশাপাশি চাহিদা ভালো থাকায় পাইকাররা গ্রামে পারিবারিকভাবে পালন করা পশু কিনে বাজারে তুলছেন। সরজমিনে দেখা যায় খামারি ও পারিবারিকভাবে এসব পশু প্রস্তুত করা হয়েছে। বাড়তি লাভের আশায় বাড়িতে বাড়িতে পশুর বাড়তি যত্ন আর লালন পালনে নারী পুরুষ মিলে ব্যস্ত সময় পার করছেন। বাচ্চা তো আমরা পালতে আছি, বিক্রি করি আমরা গরু। কোরবানির জন্য ১০-১২টা গরু রেডি রাখছি বাচ্চার জন্য। আমাদের উৎপাদিত নিজস্ব ঘাস আমরা খাওয়াই, ভুট্টা, খৈরভুসি, এবং আমরা কোনো ভেজাল খাবার খাওয়াই না। গরু কিনছি 2 মাস আগে ৯৫,০০০ টাকায়। এই খাবারের ১.৫ লাখ টাকা যে বিক্রি করতে পারি, এই জন্য আমি নিজে খাবার নিজে পালি, এই লাভবানের জন্য পালতে আছি। গৃহস্থী গরুর চাহিদা একটু ভালো থাকে, দামটা একটু ভালো পাওয়া যায়। এবছর পটুয়াখালী জেলায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত আছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে প্রায় ১,১৫,০০০। প্রস্তুত আছে ১,২৬,০০০-এর বেশি গরু, মহিষ ও ছাগল। পশুগুলোর সার্বিক চিকিৎসা সেবা নিশ্চিত করেছে জেলা প্রাণী সম্পদ অফিস। আমাদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে যে নিরাপদ থাকে, এই জন্য সরকারিভাবে আমরা টিকা প্রদান করে থাকি বিভিন্ন রোগের। আর আমাদের যে ভেটেরিনারি সার্জন আছে এবং আমাদের ইউনিয়নে কিছু আমাদের কর্মী নিয়োগ আছে, তারা বিভিন্ন সংক্রামক রোগ বা বিভিন্ন মুসিবতের সময় খামারির পাশে যায়, তারা দাঁড়ায় এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে থাকে। এবছর কুরবানি উপলক্ষে আমাদের ৬,০৯০ জন খামারি আমাদের ১,২৬,৭৪১টি গবাদি পশুকে তারা প্রস্তুত রেখেছে এবং এগুলি সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাওয়ায় এগুলা প্রস্তুত করা হয়েছে। আমাদের জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মচারীদের সার্বিক তত্ত্বাবধানে এগুলি পরামর্শক্রমে যারা বিভিন্ন প্রাকৃতিক খাবার খাওয়াইছে। আমরা আশা করছি যে এগুলি আমাদের কুরবানির চাহিদা মিটিয়েও আমাদের বাড়তি কিছু থাকবে, সেগুলি ঢাকাতে আমরা পাঠাতে পারবো। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।